নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। আপনারা কিছুটা হলেও সংসার থেকে ফালতু খরচা বাঁচাতে পারবেন। তো চলে এসেছি প্রথম টিপসে। তো বন্ধুরা, এখন আমার প্রথম টিপসে এখানে আছে একটা বাটি। তো এই ধরনের যে সমস্ত সাবানের যে বাটিগুলো আছে সেটাও নিতে পারেন। এইবার সেই বাটির মধ্যে আমরা রাবার ব্যান্ড পরিয়ে দিচ্ছি। তো এই যে রাবার ব্যান্ডগুলো কেন পরিয়ে দিচ্ছি, তো দেখবেন চারিদিক থেকে আমি কিন্তু রাবার ব্যান্ডগুলো পরিয়ে দেবো। পরিয়ে দুর্দান্ত কিন্তু এই ট্রিকটি আপনারা প্রত্যেকেই কিন্তু এটা ইউজ করতে পারেন। আপনাদের প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে ভীষণ কার্যকরী এই টিপসটি। তো আমরা কি করি, প্রত্যেক মহিলারাই একটা বাটির মধ্যে সাবান রেখে দিই, সেই সাবানটা দিয়েই বাসনপত্র মাজতে শুরু করি। কিন্তু বাটির মধ্যে সাবান রাখলে যেটা হয়, সাবানের না নিচে জলটা জমতে থাকে, স্কচব্রাইট থেকে জলটা নিচে যায়, এবার তখন সাবানটা অল্প দিনেই গলে ক্ষয় হয়ে যায়। তো যখনই দেখবেন এরকম সমস্যা হচ্ছে, আপনারা কী করবেন, এরকম একটা বাটির মধ্যে রাবার ব্যান্ড আটকে নেবেন, সেই রাবারের উপরে সাবানটা রাখবেন। তাহলে নিচে যে জল জমে গলে যাচ্ছিল সাবান, সেটা আর গলবে না। আর স্কচব্রাইটটা পাশে রেখে দেবেন। আর যদি স্কচব্রাইটের মধ্যে জল থাকে, সেক্ষেত্রে স্কচব্রাইটটা চেপে এই রাবারের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখবেন। তাহলে এর থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা নিচের দিকে চলে যাবে, আর সাবান কিন্তু নষ্ট হবে না। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমি কিছুটা এক্সপায়ার হওয়া ওষুধ নিয়ে নিয়েছি। তো এই ধরনের যে সমস্ত ওষুধগুলো আমাদের বাড়িতে থাকে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমরা ব্যবহার করছি না, তো এমনিতে ফেলে দিতে হয়, ফেলে না দিয়ে আমরা কিন্তু এই সমস্ত সংসারিক কাজকর্মের জন্য সেটাকে রাখতে পারি। কি কাজে লাগাবো, তো আমি এখানে একটা কাপড়ের ব্যাগ নিয়ে নিয়েছি। কাপড়ের ব্যাগের মধ্যে এই এতগুলো ওষুধ একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটা ভারী কিছু দিয়ে এটাকে আঘাত করবেন, করে ওষুধগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তো আমি এখানে ওষুধগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করার পর আপনারা দেখতে পাবেন যে এই ওষুধের ফলাফল কতটা। এখন যেহেতু বর্ষার সিজন, এই বর্ষার সিজনে আমাদের ভীষণ একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় টয়লেট। সেই টয়লেটে ভীষণ কার্যকরী এই ওষুধটা। কিভাবে, এই ওষুধের গুঁড়োগুলোকে আমি এই একটা বাটির মধ্যে জল নিয়ে সে জলের মধ্যে দিয়ে দেবো। এটাকে 5-10 মিনিটের মতো এইভাবে আমরা ছেড়ে দেবো। তাহলে ওষুধটা সম্পূর্ণটাই কিন্তু গুলে একদম জলের মধ্যে মিশে যাবে। তো এই যে ডেট এক্সপায়ার হওয়া ওষুধটাই, এই যে ট্যাবলেট ওষুধগুলোই দেবেন, লিকুইড কোনো সিরাপ দিলে কিন্তু হবে না। এই যে ট্যাবলেট ওষুধগুলো যখনই গুলে যাওয়ার পর আমরা চলে যাব টয়লেটে। এই যে বর্ষার দিনে আমাদের টয়লেটটাকে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, জার্ম কিন্তু ভীষণভাবে এসে যায়। তো এই যে ব্যাকটেরিয়াগুলো টয়লেটের সিটে থেকে যায়। তো আবার কি হয়, অনেক সময় ছোটো ছোটো পোকামাকড়, আরশোলা, ছোটো ছোটো বাচ্চা, সেসবগুলোও চলে আসে। তো যখনই দেখবেন বর্ষার দিনে বিশেষ করে টয়লেটটা পরিষ্কার করছেন, তো এইভাবে এক্সপায়ার হওয়া ওষুধ একটু গুলিয়ে জলের সঙ্গে এইভাবে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে কিছু সময় কিন্তু এটাকে এইভাবে রাখবেন। রাখার পর আপনারা কিছু সময় পর এটাকে জল দিয়ে একেবারে ধুয়ে দেবেন। তাহলেই দেখবেন সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যাবে, আর এখানে ব্যাকটেরিয়াগুলো ফিরেও আসবে না মাঝে মধ্যেই এই কাজটা করলে। তো এখন আমি কিছু সময় পর এটাকে ধুয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা পুরো ধুয়ে আপনারা একদম ক্লিন করে ফেলবেন, কারণ এই অবস্থায় কিন্তু এটাকে রাখবেন না। আর যা ব্যাকটেরিয়া মরার, সেটা কিন্তু কিছু সময়ের মধ্যেই মরে যাবে এই ওষুধের ফলেই। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা হাফ লেবু কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা যদি চান লেবুর রসটা ব্যবহার করবেন, আর লেবুর খোসাটাও কিন্তু কাজে লাগাতে পারেন। তো লেবুর খোসাও নেন, আর এইভাবে লেবুই কেটে নেন, যেটাই নেবেন, নিয়ে সেটাকে রাতের দিকে এই কাজটা করবেন। এরকম 1 বোতল জলের মধ্যে সেই লেবুর টুকরোগুলো অথবা লেবুর খোসার টুকরোগুলো জলের মধ্যে দিয়ে রাখবেন। ওভারনাইট কিন্তু এই লেবু জলের মধ্যে মিশবে। এবার নেক্সট মর্নিংয়ে আপনারা এই জলটা খাবেন, তাহলে কি কি উপকার হবে, আমাদের শরীরে যে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ করে ফেলবে, অনেকটা বেড়ে যাবে। এবং যাদের শরীরে এই প্রচণ্ড গরমে শরীরে লু লেগে যায়, প্রচণ্ড গরমে সেই লু লাগলে কী হয়, শরীরটা খারাপ থাকে, সবসময় অস্বস্তি হয়, ডায়রিয়া, পেট ব্যথা শুরু হয়ে যায়। তো সে সমস্ত সব সমস্যার সমাধান হবে। লুটা যদি বেশি থেকে যায় শরীরে, তখনই কিন্তু ওই সমস্যাগুলো শুরু হয়। তো এরকম জল আপনারা প্রত্যেক মর্নিংয়ে খাবেন, তাহলে লুটা লাগারও কোনো চান্স আর থাকবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। দেখবেন বাড়িতে বড় হোক ছোট হোক, আর এমনি ছোট বাচ্চা এই ধরনের জিন্স পরতে কিন্তু খুব পছন্দ করে। এবার অনেক সময় হয় না যে বাচ্চাদের জিন্স আমরা বড় দেখে নিয়ে আসি, বড় দেখে আনার পর দেখবেন তখন কি করতে হয়, সেই প্যান্ট তো আর পরানো যায় না, তখন কাটতে হয় সাইড থেকে, না হলে কোথাও কেটে সেলাই করতে হয়। তো সেই সমস্ত অনেকটা ঝামেলা। তো কাটা ফাড়া ছাড়াই আপনারা কিভাবে সেই জিন্সটাকে ছোট করতে পারবেন, এই যে পাশের যে বেল্টের যে ফিতেটা ছিল সেই জায়গার মধ্যে ঢুকিয়ে নেবেন এইভাবে।
ঢুকিয়ে তারপর বোতামটা কিন্তু ঘাটের মধ্যে পরিয়ে নেবেন। এইভাবে পরিয়ে নিলেই আপনাদের কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের কিন্তু এই জিন্সটাকে কাটা ফাড়া সেলাই কোনো কিছুই করতে হবে না, নির্ঝামেলায় আমাদের কিন্তু সেই কোমরটা যেখানে অনেকটা ঢিলা ছিল সেটা অনেকটা ছোট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করবেন। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের যে সুইচ বোর্ডগুলো থাকে দেখবেন রেগুলার যেহেতু এটা পরিষ্কার করা হয় না, কিছুদিন বাদে বাদে না প্রচুর নোংরা পড়ে যায়, তেল চিট পড়ে যায়। আর যদি রান্নাঘর আশেপাশে থাকে তখন তো আরও খারাপ অবস্থা হয়ে যায়। আর যেহেতু এটা সুইচ বোর্ড, কারেন্টের জায়গা, এখানে জল সার্ফ সাবান দিয়েও পরিষ্কার করা যায় না। তো আমরা কিভাবে এই যে সুইচ বোর্ডটাকে পরিষ্কার করব জল সার্ফ সাবান ছাড়া? তো আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু টমেটো আসে। তো সেই টমেটোর সাহায্যেই আমরা কিন্তু সুইচ বোর্ডটাকে পরিষ্কার করতে পারবো। তো বন্ধুরা, কিভাবে টমেটোর সাহায্যে পরিষ্কার করব চলেন দেখিয়ে দিই। টমেটোটাকে অর্ধেক অংশ কেটে নিয়েছি, সেই অর্ধেক অংশ দিয়ে এইভাবে সুইচ বোর্ডের মধ্যে ঘষে নিতে হবে। যেহেতু টমেটোর মধ্যে টক জাতীয় কিছু পদার্থ থাকে, এই জন্য সেই টক কিন্তু যে কোনো ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী। তো আমরা সুইচ বোর্ডটার মধ্যে এইভাবে পুরো সুইচের মধ্যে সাইড থেকে যেখানে যেখানে নোংরা তেলচিট শক্ত জেদি দাগ ছিল সমস্ত জায়গায় কিন্তু টমেটোর সাহায্যে এইভাবে ঘষে নিচ্ছি। ঘষে নিলে দারুণ সুইচটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যত নোংরাই থাকুক না কেন, বিশেষ করে রান্নাঘরের দিকে যে সমস্ত সুইচ বোর্ডগুলো থাকে প্রচুর তেলচিট পড়ে, তেল মশলা হাতে থাকে, সেই অবস্থায় সুইচটা দিতে হয়, তো নোংরা হয়ে যায় মাঝে মধ্যে। এইভাবে সপ্তাহে অন্তত একটা বার টমেটোর সাহায্যে একটা স্লাইস নিয়ে নেবেন, নিয়ে একটু ঘষে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এবার একটা শুকনো কাপড় দিয়ে একটা রুমাল অথবা যে কোনো শুকনো জিনিস দিয়ে মুছে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুইচটা পরিষ্কার হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের সুইচগুলোকে একটু চেষ্টা করে দেখবেন, তাহলে একদম পরিষ্কার চকচকে থাকবে। আপনাদের এই নিয়ে কোনো কিন্তু চিন্তা করতে হবে না সুইচটা খারাপ দেখতে হয়ে গেছে, কিভাবে পরিষ্কার করব, জল সার্ফ সাবান কীভাবে দেবো এর মধ্যে, এই সমস্ত কিছুই আর চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বা